এসো সবে সভাতে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। মক্কায় উঠিলেন নবী, মদিনাতে ডুবিলেন। মক্কাতে উঠিলেন নবী, মদিনাতে ডুবিলেন। দুই জায়গাতে নবীজি মোর কত কষ্ট কাটিলেন। তাহার দুঃখের নাই রে সীমা, কি করিবেন কেলা। মক্কা মদিনায় নবী কমলিওয়ালা। এসো সবে এই জলসাতে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এক করে 3 দিন ধরে খবর নাই যে ঘরে, ছোট ছোট পাথর বাঁধেন পেটের ওপরে। তবুও নৈরাশ হননি নবী, তসবিহ জপেন আল্লাহ তাআলা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে সভাতে হবে গো উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। যত দিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের ভুঁড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে। যত দিন যায় তাহার দুঃখ বাড়ে যে, উটের ভুঁড়ি চাপিয়ে দিল হালাতে নামাজে। তবু বড় দুয়া দেননি নবী, সহ্য করেন জালা। মক্কা মদিনা নবী কমলিওয়ালা। এসো সবে ইসলামে গো হবে যে উজালা, মক্কা মদিনা নবী কমলিওয়ালা। উপস্থিত সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার আমার মুসলিম ভাইরা, এক পাশে বসে থাকা মা ও বোনেরা, সর্বপ্রথম সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকল মিলে আল্লাহর নামক হালালি করি, মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর মানুষ করে জ্ঞান বুদ্ধি দিয়ে সুন্দর সুরত এবং সিরত দিয়ে আল্লাহ পাক আমাকে চাইলে তিনি পশু পাখি কুকুর শ্রীগাল আল্লাহ বানাতে পারতেন, কিন্তু তার অশেষ দয়া যে তিনি আমাদেরকে এত সুন্দর মখলুকাত আশরাফুল মখলুকাত করে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা ইসলামের উপরে জন্ম গ্রহণ করেছি। এখন পর্যন্ত আমরা ইসলামের প্রতি রয়েছি, এই জন্য আল্লাহর একবার আর শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই বসেন বসেন, একটু বসে যান ইনশাল্লাহ, একটু কিছুক্ষণ বসেন, একটু সাইড করে নেন, একটু কুর্সিগুলো একটু সাইড করেন, ভাইদেরকে বসতে দেন, কেউ দাঁড়িয়ে থাকেন না ভাই। অনেক বক্তা মানুষ একটা কথা বলে যেমন তেমন জামাই তো 3-3টা খালি আন্ধাসা, বুঝতে পারলেন? মানে 5টা খালি বক্তা আছে আজকের জালসাতে,
ব্যাস খালি চড়ো আর নামো, অসুবিধা নেই। তো যাই হোক, আমি তো আপনাদের পরিচিত মানুষ, বেশি লয় 45 থেকে 1 ঘন্টা আমি সময় বক্তব্য রাখবো, তারপর ইনশাআল্লাহ বিদায় নিয়ে নেব। তবে এটা আমার আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আমার শ্রদ্ধেয় শেখ নুরুল ইসলাম মুহাম্মদী হাফেজাহুল্লাহ উনি বললেন যে আমাদের পরিচিত এলাকায় বক্তা হলে হবে কি, ওনারা হাদিস কোরআনেরই সহিহ সুন্নাহ আলোকে আলোচনা করেন। আলহামদুলিল্লাহ, গতকালকে আমার জালসা ছিল সুজাপুর থেকে নেমে পূর্ব দিকে 4 কিলোমিটার ভিতরে মিলিকটোলা আমলাবাড়ি, ওখানে সভাপতি হিসেবে ছিলেন ফজিলতুল শেখ জনাব মাওলানা ইব্রাহিম আস-সাঈদ আর-রিয়াদি হাফিজাহুল্লাহ। আমার শেষ পর্যন্ত বক্তব্য শুনলেন, বাড়ি গেলেন, মেহমানি করার জন্য, খাওয়ার জন্য গেলেন, আবার এসে বসলেন। একই মজলিসে 2 বার দান দিলেন 5-5 হাজার করে টাকা। এলাকার মানুষ বলছেন, শেখ এরকম আমরা কোনোদিন দেখতে পাইনি, আপনার হাতে 2 বার 5-5 হাজার করে 10,000 টাকা দান দিলেন এবং শেষ পর্যন্ত বক্তব্য আপনার শুনলেন। আর একটা তিনি কথা বললেন, শেখ ইব্রাহিম আস-সাঈদ আর-রিয়াদি হাফিজাহুল্লাহ, ওই জলসায় প্রধান বক্তা হিসেবে এসেছিলেন সোহরাব আলী সাহেব, আপনাদের পরিচিত বক্তা। একটা কথা বলি, আমাদের আহলে হাদিস কমকে সকলেই ইস্তেমাল করছে, ব্যবহার করছে, আমি আপনি বুঝতে পারি না। আকীদাকে আপনার বিগড়াবার চেষ্টা চলছে। কথাগুলো বলতে চাই না, সোশ্যাল মিডিয়ায় বলছি এই জন্যই যে যারা দেখছেন, শুনছেন, শুনবেন, সতর্ক হন। বন্ধু, আমি তাদেরকে হিংসা করি না, তারা আলেমে দ্বীন, আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি আমার কওমকে, আহলে হাদিস যারা আছেন তাদের জন্য বলছি যে আমাদের এই বিশেষ করে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে, আমরা বুঝতেই পারছি না কি মাসলাকের লোক। আমি তাকে নিয়ে এসে অগ্রিম টাকা পেড করে তাকে নিয়ে আসি, আর একটা মঞ্চে বসে আপনার আকীদাকে বিগড়াবার জন্য, নষ্ট করার জন্য কত যে কথা বলে। বন্ধুগণ, পাবলিক তো এগুলো বুঝে না, পাবলিক বুঝে না, যারা আলেমে দ্বীন তারা বুঝেন। তবে মৌলভী সাহেব আপনি বলবেন, পাবলিককে আমি বলবো, আপনি বলবেন যে মৌলভী সাহেব আপনাদেরকে হয়তো সেই জায়গাতে ডাকে না, তার জন্য হিংসাতে কথা বলছেন আপনি, আপনার হাসাদ আছে তার জন্য। জি না, আল্লাহর আলাম বড় কোষাদা, কেউ বসে নাই। আমি বলতে চাই, আপনি হাদিস কোরআন শুনবেন, আলহামদুলিল্লাহ আহলে হাদিসের ভিতরে যোগ্য যোগ্য আলেমে দ্বীন আছেন, তাদেরকে নিয়ে আসেন, তাদের কাছ থেকে ভালো বক্তব্য শোনেন। ইব্রাহিম আস-সাঈদ হাফিজাহুল্লাহ উনি অনেক কথা বললেন। যাই হোক, আমি আর একটা কথা বলছি, আমার শেখ এই কথাটা প্রতিটা জলসায় বলেন, সভাপতি হিসেবে, নিজামতি হিসেবে, যে আমরা জালসার নামে মেলা দোকান পাসার করে আমি আপনি মনে হচ্ছে যে ইসলামে ঠিকালি এলিয়েছি। ইসলাম আমাকে আপনাকেই চালাতে হবে, মাদ্রাসা মনে হয় যে আমাকেই চালাতে হবে, আল্লাহর কাছে কিছু নেই, যার জন্য মেলা দিলাম, দোকান দিলাম, আর জালসার নামে অবাধ মিলামেশা চলাফেরা। যাদের বয়স 22 বছর, 23 বছর, 14-15 বছরের মেয়েগুলো আজকে দেখুন, তাদের পিছনে পিছনে যেমন একটা কুকুরের পিছনে কুত্তির পিছে কুত্তা ঘোরাফেরা করে, তাদের স্বভাব চরিত্র আজ মানুষকে দেখেন জালসার মাহফিলে তারা কেমন ভাবে ঘুরছে। যেখানে 2-4টা মেয়ে, সেখানে দেখেন 10টা নওজওয়ান ঘুরছে। এটা তো স্বাভাবিক কথা। আরে ভাই, এখানে আপনি 1 প্লেট রসগোল্লা রাখেন আর একটা প্লেট আপনি শুকনো রুটি রাখেন, রুটিতে ওই মাছি বসবে, গোল্লা বসবে, ভীমরুল বসবে না রসগোল্লার সেরাতে বসবে? বলেন তো, যেখানে সেরা আছে সেখানেই বসবে। তো মেয়েরা তো ঘুরছে, ওর পিছনে তো এরা ঘুরবেই। আজ তাদের আড্ডা দেওয়ার একটা বড় সুযোগ দিন। ইস্তাহার দেখেছে আমল ঝাড়িতে মুখ তারিখে জালসা হবে 1 ডিসেম্বর, বক্তা কে আছে কি আছে এগুলো দেখার নেই, বাস আগে থেকে ডেট ফাইনাল হয়ে আছে। উপস্থিতি কিয়ামতের মাঠে আমাকে আপনাকে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। রাসূল বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি। রাসূল বলছেন, তোমার চোখের সামনে অন্যায় হলে বাধা দাও হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে নিষেধ করো, মানুষকে বলো। যদি এতটুকু তোমার ক্ষমতা না হয়, কমপক্ষে অন্তর থেকে খারাপ ভাবো, এটাই তোমার ইমানের নিম্ন স্তর। ভাই আমার, বড় আফসোস, বিশেষ করে আমাদের আহলে হাদিসদের এগুলো জলসায় এই ঘটনাগুলো ঘটে থাকে, প্রায় জলসায় শুনতে পাওয়া যায়।
সকালবেলায় মাদ্রাসার অফিসে একটা বেটি ছেলে একটা বেটা ছেলেকে ভরা রাখা আছে, শুনতে পান না আপনারা? কেন ঘটবে? কারণটা কি? এর একমাত্র কারণ দোকান। এর একমাত্র দোকানের কারণ মনিহারি দোকান, খেলনার দোকান। আল্লাহ রে আল্লাহ, আর কিছু এখন মেলাতে কি করে যে ওরা খবর পেলায়, জালসা যেমন তেমন হোক, খালি 4-5টা খালি ও নেড়া কুদা গেলা আছে। কি বলেন ওগুলাকে আপনারা? জাম্পিং। খালি লাফাইছে, খালি লাফাইছে। বাপ কালামে লাফাইতে পাইনি, বেটাকে চড়িয়ে দিয়েছে, 7 বেটা গোল করে ঘেরে দেখছে, বক্তা দিকে ওয়াজ করছে, পেন্ডালে মানুষ নাই। বন্ধুগণ, আফসোস, আহলে হাদিসদের বলবো, আমাদের সমাজকে বলবো, ইসলাম অত সহজ জিনিস নয়। ঈমান আপনার সামান্য জিনিসেই নষ্ট হয়ে যাবে। যেমন এক বালতি দুধে 1 ফোঁটা লেবুর রস আপনি ফেলে দেন, সম্পূর্ণ দুধ ফেটে আপনার নষ্ট। ঠিক তেমনি ঈমান এমন একটা জিনিস, সামান্য একটু ত্রুটি হলে আপনার ঈমান বরবাদ হয়ে যাবে। যাই হোক, সজাগ হন, ব্রেনের তালাটাকে খুলেন, সঠিক হাদিস কোরআন দেখেন যে আমি কি করছি। জালসার নামে মেলা দিয়ে ঈমানকে নষ্ট করিয়েন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী দয়ার কান্ডারি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে আমি বেশ কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি আগে। নওজওয়ান ভাইরা বসবেন আপনারা? একটু বসেন। আরে ভাই বসেন, বসে শোনেন। এটা কোনো যাত্রা পার্টি লয় ভাই, দিনের কথা বসে শুনতে হয়। জালসা শব্দের মানে হলো বসা, বসে শুনতে হবে। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করছি, আমরা কোন নবীর উম্মত একবার বলুন তো? শেষ নবী। আমাদের নবীর নাম কি বলুন তো? হ্যাঁ, আমাদের শেষ নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার নাম নিতে গেলে 10টা নেকি পাওয়া যায়, 10টা গুনাহ মাফ হয় এবং আল্লাহর রহমত বর্ষণ হয়, সেই লোকটারই নাম আমরা জানি না। আর যার নাম নিলে পাপ হবে, কিয়ামতের মাঠে লোকটার সাথে আপনার কিয়ামত হবে, ওই লোকটার নাম সবার এরিয়ার আছে। কে তারা? মহেন্দ্র সিং ধোনি, জি, সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি, সানিয়া মির্জা, বিভিন্ন ধরনের মেয়েদের নাম, খেলাড়িদের নাম, নায়কের নাম, গায়কের নাম, অ্যাক্টরের নাম, রাজনীতিতে যারা নেতা তাদের নাম, তাদের ইতিহাস আমরা গুগলে সার্চ করে পড়ি। জীবনে কোনোদিন বিশ্ব নবীর জীবনীটা ইতিহাস পড়ে দেখেছেন? কোনোদিন পড়েন? গুগলে যান, রাসূলের জীবনীটা দেখেন, হিন্দি, উর্দু, ইংলিশ, বাংলায় সব আপনি পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মুমিনকে, সারা পৃথিবীর মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর বান্দারা, আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে আমি একজন তোমাদেরকে আমি নবী দিলাম, এমন একজন নবী যার নাম হলো ইমামুল আম্বিয়া, যাকে টাইটেল দেওয়া হয়েছে ইমামুল মুরসালিন, যাকে উপাধি দেওয়া হয়েছে খাতামান নবিয়্যিন। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বিশ্ব নবীকে এত সম্মানিত বানালেন, যার মতো পৃথিবীতে অন্য নবীর আর এইরকম সম্মান আল্লাহ দেননি। যতগুলো নবী এসেছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, আল্লাহ সকল নবীর ইমাম আমার নবীকে বানালেন, বলুন সুবহানাল্লাহ। এবং বিশ্ব নবীর উম্মত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। কত দামি নবী গো! বিশ্ব নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, হে সারা পৃথিবীর মুমিনেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে এমন একজন নবী দিলাম, এত দয়ালু, এত মায়া, এত দয়া। বলবেন কেমন করে মাওলানা? বিশ্ব নবীজির জীবনীটা একবার তুলে দেখুন তো, তিনি আমাদের জন্য কতই না পেরেশান ছিলেন। বিশ্ব নবীজি
দয়ার কান্ডারি রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই মহব্বতের সাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জন্য আপনার জন্য কত ব্যস্ত। একটা আপনাকে ইতিহাস শোনায়। আল্লাহ পাক বলছেন এমন একজন নবী যেই নবী তোমাদের কোনো সময় ক্ষতি চাই না। নবীজি এটা কোনো সময় চান না যে তুমি দুনিয়াতে কোনো মুসিবতে পড়ো, আমার উম্মত যেন কোনো মুসিবতে না পড়ে, আমার উম্মতের উপরে যেন কোনো আঘাত না আসে। এবং কিয়ামতের মাঠে আমার নবী আমার উম্মতের জন্য, বিশ্ব নবীজি উম্মতের জন্য ভাবছেন। আল্লাহ রাব্বুল আমিনকে বলবেন এবং নবীজি এমনই দরদি নবী যে তিনি বলছেন আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়, এই জন্য আমার নবী এত ব্যস্ত, নবীজি আমার এত চিন্তিত। বিশ্ব নবীজি কত দয়ালু। বিশ্ব নবীজির কাছে যখন মালাকুল মউত এসেছে, যখন জিবরিল আমিন এসে বললেন ইয়া মুহাম্মদ এবার আপনাকে পৃথিবীতে থাকতে হবে না, আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে। জিবরিল আমিনকে বলছেন ওগো জিবরিল আমিন আল্লাহর কাছে আপনি ফিরে যাও, আমার উম্মত ছেড়ে আমি চলে যাব। হে আল্লাহ আমার উম্মতের কি দশা হবে। নবীজি মৃত্যুর সময় উম্মতের জন্য ভাবছেন। তারা কে? তারা আপনার মতো আমার মতো মুসলমানের জন্য নবীজি ভাবলেন। কত দয়ার নবী। যখনই মালাকুল মউত নবীজির কাছে এসেছে, এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন দাঁড়াও দাঁড়াও, এখন আমার মৃত্যুর সময় হলেও যে কোনো নবীর জান কবজ করার আগে পারমিশন নিত। বলুন সুবহানাল্লাহ। নবীদের এটা ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছিলেন। এটা নয় হঠাৎ করে মালাকুল মউত আসলো আর আত্মাটা বের করে নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নবীগণকে আত্মা বের করার আগে পারমিশন নেওয়া হতো। যেমন নবী মুসার কাছে মালাকুল মউত এসেছিল, যখনই এসে বলল ও মুসা আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে তোমাকে মৃত্যুবরণ করতে হবে, তুমি তৈরি হও। নবী মুসার আজ্ঞান্বিত নবী ছিলেন, আপনারা জানেন। বরদাস্ত করতে না পেরে মালাকুল মউতকে এমন ভাবে একটা চড় মেরে দিলেন। বলুন সুবহানাল্লাহ। গল্প বলছি না, হাদিসের কথা। বিশ্ব নবীজি বলছেন যখনই চড় মেরে দেওয়া সঙ্গে সঙ্গে মালাকুল মউত আল্লাহর কাছে ফিরে চলে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন আরসালতানি ইলা আব্দিল, ওগো আল্লাহ আপনি এমন একজন নবীর কাছে, এমন একজন বান্দার কাছে আমাকে পাঠিয়েছেন যেই লোকটা মৃত্যু চাই না, লা ইউরিদুল মউত, মৃত্যু চাই না। আমাকে এমন একজন বান্দার কাছে আপনি পাঠিয়েছেন। আল্লাহ দেখুন আমাকে চড় মেরেছে, একটা চড় মেরে আমার চোখের অবস্থা কি করেছে। আমার বলার উদ্দেশ্য যেই কোন নবীর আত্মা বের করার আগে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পারমিশন নিতে বলেছেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজির কাছে যখনই মালাকুল মউত এসেছে, জিবরিল আমিন এসেছেন, অনেকগুলো ফেরেশতা এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। দাঁড়াও, মালাকুল মউতকে দাঁড়াতে বলো। বিশ্ব নবীজি বললেন দাঁড়াতে বলো মালাকুল মউতকে। দরজায় দাঁড়িয়ে রইলেন। একবার সুবহানাল্লাহ বলবেন না? কত দামি নবী, যার বিনা পারমিশনে জান কবজ হয় না, সেই নবীর উম্মত আমি আর আপনি। আল্লাহু আকবার, কত দামি উম্মত আমরা গো। আহা হা।